হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ক্লাস 10-এর পরে ক্লাস 11-এ উঠে গেছো, সায়েন্স নিয়ে নিয়েছো। এরপরে কি হলো, একটা ম্যাথমেটিক্সের বই নিয়ে এলে। বই নিয়ে আসার পর প্রথম চ্যাপ্টার খুললে দেখলে কি, সেট থিওরি। ও মাই গড, হোয়াট ইজ সেট থিওরি! যখন আমরা যখন ক্লাস 11-এ ছিলাম তখন আমাদের সাথে সেট থিওরির সাথে একটা শত্রুতা ছিল। আমরা কিছুই বুঝতাম না কি থিওরিটিক্যাল ব্যাপার, এই সেই জাস্ট উপরে উপরে জানতাম যে ওকে সেট থিওরি এমন এমন হয়। বাট আমি চাইবো তোমার সাথে সেট থিওরির যাতে এমন শত্রুতা না থাকুক, ঠিক আছে? আমি চাইবো তোমার সাথে সেট থিওরির একটা ভালোবাসা থাকুক, সেটা করাবো আমি, ঠিক আছে? ওই পার্টনার মুভিতে সালমান খানের যেমন ছিল, আমি আজকের ক্লাসে আজকে আমি সালমান খান, তোমরা হলো গোবিন্দা, এই ওয়ান পার্টনার, ঠিক আছে? দেখো, আমরা সেট থিওরি যেটার আহ, আবিষ্কর্তা হলো জর্জ ক্যান্টর, এ গ্রেট গ্রেট ম্যাথামেটিশিয়ান। দেখো, আমরা নর্মালি রিয়েল লাইফে দেখো, যখনই আমরা কি আমাদের বাড়ি আমাদের কি একটা আইডেন্টিটি, একটা কন্টেনার, যেখানে আমি আমার মা বাবা ভাই বোন বৌদি সবাই কি ওই একটা আমাদের ওই ঘরটার মধ্যে আমরা সবাই থাকি, ওই বাড়িটাতে আমরা থাকি। ওই যে ঘরটাতে আমরা থাকি, এটা আমার জন্য ওই ঘরটা, যে ঘরটাতে আমি থাকি, বাট আমার যারা রিলেটিভ তাদের জন্য কিন্তু ওই বাড়িটা না, তাদের জন্য তাদের একটা ঘর, তাদের একটা আইডেন্টিটি, ঠিক আছে? সেম ভাবে ধরো আমি একটা কালেকশন নিচ্ছি, ঠিক আছে? একটা কালেকশন, কালেকশন বলতে তো আমরা অনেক কিছু জানি, যেমন কালেকশন অফ কার, কালেকশন অফ ওয়াচ, কালেকশন অফ পেন, কালেকশন অফ, যেমন বড় বড় ভিআইপি যারা, আমরা সারাদিন গুগলে সার্চ করতে থাকি যে বড় সালমান খানের কারের কালেকশন কি। তো কালেকশন তো আমরা সচরাচর জানি, সংগ্রহ মানে একটা কিছুকে কালেক্ট করা। আমি ট্রাই করব বাংলাতেও বলতে, ইংলিশও বলতে, ঠিক আছে? তো কোনো কিছু সংগ্রহ করা বা কালেক্ট করা, যেমন আমি যদি বলি ধরো কিছু নাম্বার কালেক্ট করবো, ঠিক আছে? আমি বললাম 1 থেকে 10 অব্দি কিছু নাম্বার কালেক্ট করবো। তো 1, 3, 5, 7, 9, ঠিক আছে? এটা একটা কালেকশন, ঠিক আছে? কালেকশনটা কি, এখানে 1 থেকে 10-এর মধ্যে যতগুলি অড নাম্বার আছে সবগুলি লিখলাম, ঠিক আছে? এটা একটা কালেকশন। তো সেম ভাবে জর্জ ক্যান্টার ভাবছিল যে আমরা যতগুলি এলিমেন্ট ভাবি এগুলিকে একটা কালেকশন করা, এগুলি এদের জন্য একটা ঘর বানানো, যেটা আমরা আমরা যেমন একটা ঘরে থাকি, ঠিক আছে? বাট ঘর বানালে তো হবে না, কি লাগবে তার সাথে? তার সাথে যেমন আমাদের ঘরের শুধু ঘর আছে, তার সাথে একটা রুলসও আছে যে এটা এতটুক জায়গা শুধু আমার ঘর, ঠিক আছে? তো এমন না যে আমার ঘর শুধু ঘর বানালেই হবে। তাহলে ধরো কালকের থেকে আমি বলে দিলাম যে কালকের পর থেকে আগরতলা শহরে যতগুলি বাড়ি আছে, কারণ না, এগুলো যে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে, ঠিক আছে? মানে ঘরগুলি অ্যাজ ইট ইজ আছে, এবার তুমি চাইলে যার যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে, মানে এমন নেই যে এটা আমার ঘর ওটা ওর ঘর, এমন নেই। তাহলে কি হবে বলো, একটা কেওস হয়ে যাবে, একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। কেমন বিশৃঙ্খলতা? যেমন আমি আমি কি করব, দেখবো যে সবচেয়ে বড় বাড়ি কোথায় আছে, আমি তো ওখানে চলে যাব। বাট প্রবলেমটা কি, আমি যেটা ভাববো সেটা তুমিও ভাবছো, তাহলে কি হবে, কালকে সকালে ওই বাড়িটার নিচে দেখবে যে সব বিল লেগে আছে, ঠিক আছে? তো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমাদের ওই কি লাগে, একটা রুলস লাগে যে এই ঘরটা ওর, এই ঘরটা ওর, আমার বাড়ি এটা আমার বাড়ি, তোমার বাড়ি সেটা তোমার বাড়ি, ঠিক আছে? একটা রুলস লাগে। ওই সেম ভাবে জর্জ ক্যান্টার ভাবছিল যে আমরা যখন কোনো কিছু কালেক্ট করব, ওই কালেক্ট বা কালেকশন একটা নেব, কিছু অবজেক্টের কালেকশন নেব, সেই কালেকশনটা একটা ওয়েল ডিফাইন হতে হবে। ওয়েল ডিফাইন মানে, আমি প্রথম একটা ডেফিনেশনটা দিচ্ছি, এরপর তোমাকে বুঝাবো যে এটা কি হয়। দেখো, এ সেট ইজ এ ওয়েল ডিফাইন ওয়েল ডিফাইন ওয়েল ডিফাইন কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, ডিস্টিংক্ট অবজেক্ট। তুমি এখানে খেয়াল করো, এখানে 3-4টা টার্ম খুব ইম্পর্টেন্ট। একটা হলো অয়েল ডিফাইন, একটা হলো কালেকশন, একটা হলো ডিস্টিংক্ট, একটা হলো অবজেক্ট। দেখো আমি একটা একটা করে বলছি। আমরা কালেকশন, যেমন এখানে এটা একটা কি, একটা কালেকশন। আমরা কাকে কালেক্ট করছি, আমি কিছু অবজেক্টকে কালেক্ট করছি। অবজেক্ট এক্ষেত্রে কি, নাম্বার 1, 2, 3, 4, 1, 3, 5, 7, 9, এগুলি কি একটা অবজেক্ট। তো এটা হলো অবজেক্ট।
অবজেক্ট যা খুশি হতে পারে। যে আমি অবজেক্ট, আমি একটা কালেকশনের মধ্যে আমি আমার ফ্রেন্ডদেরও নিতে পারি। যেমন ধরো যে কোনো একটা নাম, রামকে নিয়েছি, শ্যামকে নিয়েছি, হ্যাঁ, অর্জুনকে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমি ওয়ান, সেম কালেকশনে আমি ওয়ান নিয়েছি, সেম কালেকশনের মধ্যে আমি হাতি নিয়েছি, ঠিক আছে। তো কালেকশন কুড বি এনি অবজেক্ট, মানে যে কোনো অবজেক্টে আমি কালেকশন নিতে পারি, ঠিক আছে। এবার এই যে কালেকশনটা নেব, যেমন এখানে একটা কালেকশন নিয়েছি কিছু অবজেক্টের, তাহলে অবজেক্ট বোঝা গেছে আমাদের কি। সেকেন্ড হলো ডিস্টিংক্ট কালেকশন। এই যে কালেকশনটা দেখো, এখানে প্রত্যেকটা অবজেক্ট কি ডিস্টিংক্ট, ভিন্ন ভিন্ন অবজেক্ট। আমি সেম অবজেক্ট নিতে পারবো না, যে মানে আমি এমন ভাবে নিতে পারবো না যে 1,1,2,3,7। সো ইট ইজ নট এ সেট। কেন? কারণ এটা একটা কালেকশন বলতে পারি, কারণ কালেকশন ইজ নট ম্যাথমেটিক্যাল টার্ম। কালেকশন কুড বি এনিথিং। তো আমি এটাকে কালেকশন বলবো, কিন্তু এটা সেট নয়। কেন? কারণ এখানে যে এলিমেন্টগুলি ডিস্টিংক্ট না। যেমন এখানে কি ওয়ান দুইবার চলে এসেছে, মানে এটা এমন হবে না। তো ফার্স্ট কি, একটা অবজেক্ট ডিস্টিংক্ট, অবজেক্টগুলি কি হবে ডিস্টিংক্ট, কালেকশন বোঝা গেছে। আর একটা হলো ওয়েল ডিফাইন্ড, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে। যেমন এটা একটা কালেকশন, আমি প্রথম দেখবো এটা কি একটা কালেকশন কিনা, একটা কালেকশন। সেকেন্ড দেখবো কি এগুলি ডিস্টিংক্ট কিনা। দেখো এখানে সবগুলি ডিস্টিংক্ট, মানে ভিন্ন ভিন্ন আছে, একটা অবজেক্ট দুইবার লিখতে পারবো না ওই কালেকশনের মধ্যে, ঠিক আছে। এবার সেকেন্ড আমরা কি দেখবো, সেকেন্ড আমরা দেখবো যে এই যে কালেকশনটা আছে, কালেকশনটা কি ওয়েল ডিফাইন কিনা। দেখো ওয়েল ডিফাইন মানে কি, বাংলাতে যেটাকে আমরা বলি সুসংজ্ঞাত, সুসংজ্ঞা বা সুসংজ্ঞা বলতে যেটা সবার জন্য হবে, একটা কালেকশন যেটা আমার জন্য যে কালেকশনটা হবে, তোমার জন্য সেম কালেকশনটা হবে, অন্য আরেকজন ব্যক্তির জন্য সেম কালেকশন হবে, ওয়েল ডিফাইন, মানে এটা সবার জন্য সেম হবে। দিস ইজ কল্ড এন ওয়েল ডিফাইন কালেকশন। যেমন দেখো আমি যদি বলি দ্য কালেকশন অফ গুড ক্রিকেটার, ঠিক আছে, আমি ধরো একটা কালেকশন বলছি, এ কালেকশন অফ গুড ক্রিকেটার, এ কালেকশন অফ গুড, এটা মুছে দিচ্ছি, কালেকশন গুড ক্রিকেটার ইন টিম ইন্ডিয়া। তুমি বলো, তুমি ধরো বিরাট কোহলির ফ্যান, আমার যে বন্ধু ও সূর্যকুমার যাদবের ফ্যান। এবার এই যে কালেকশনটা নেবে, তুমি বলো এটা কি ওয়েল ডিফাইন্ড, যে কালেকশনটা কি সবার জন্য সেম হবে? হবে না। আমার জন্য একটা কালেকশন হবে, আমি যদি ধরো MS ধোনির ফ্যান, থালা ফর এ রিজন, ঠিক আছে, এখন তো এটা ফেমাস থালা ফর এ রিজন। তো তুমি ধরো বিরাট কোহলির ফ্যান, তাহলে তো হবেই না। তো আরেকজনের জন্য বিরাট রোহিত শর্মা ওর ফেভারিট। তো এক একজনের কালেকশনে এক এক রকম আসবে, ঠিক আছে। কিন্তু আমি তাহলে কি এটা একটা কালেকশন না? এটা একটা কালেকশন, বাট ইট ইজ নট এ সেট, বিকজ ইট ইজ নট ওয়েল ডিফাইন্ড। এটা সবার জন্য সেম না, এটা সুসংজ্ঞাত না, বাংলাতে যেটা বলি, ঠিক আছে। তাহলে একটা সেট হতে গেলে কি হতে হবে, প্রথম থেকে বলতে হবে যে একটা কালেকশন হতে হবে, কালেকশনটা প্রত্যেকটা অবজেক্ট ডিস্টিংক্ট হতে হবে, ডিস্টিংক্টের পরে ওই যে কালেকশনটা আছে, কালেকশনটা ওয়েল ডিফাইন হতে হবে, মানে সবার জন্য সেম হতে হবে, ঠিক আছে। এই যে গোট ক্রিকেটারের যে আমি কালেকশনটা নিয়েছি, আমি যদি এখানে বলে দিই যে গোট মানে কি, ধরো আমি গোট মানে তাদেরকে বুঝাচ্ছি যারা টেস্টে 10,000 থেকে বেশি রান করেছে, তাহলে এটা ওয়েল ডিফাইন হয়ে যাবে। আমি যদি বলি কালেকশন অফ ওই ক্রিকেটার, ইন্ডিয়ান টিমের ওই ক্রিকেটারগুলো যারা টেস্টে 10,000 থেকে বেশি রান করেছে, তাহলে এটা আমার জন্য যেটা হবে তোমার জন্য সেম হবে, সবার জন্য সেম হবে। যেমন সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় আর সুনীল গাভাস্কার। ওখানে বিরাট কোহলি কিন্তু এখন 10,000 হয়নি। তার মানে এই যে কালেকশনটা আমার জন্য সেম, তোমার জন্য সেম, সবার জন্য সেম, ঠিক আছে। তাহলে ওই কালেকশনটাতে কারা কারা আসবে, 10,000 থেকে বেশি রান করেছে টেস্টে, তাহলে ওই কালেকশনে আসবে সচিন, সুনীল গাভাস্কার আর দ্রাবিড়, ঠিক আছে। এবার দেখো এই, তাহলে তুমি এটাকে ডেফিনেশনের সাথে মিলিয়ে নাও, এটা একটা কালেকশন,
কালেকশনকে আমরা ইন জেনারেল একটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, আর এলিমেন্ট গুলিকে কমা কমা দিয়ে লিখি। ঠিক আছে, এটা হলো ফার্স্ট এলিমেন্ট কমা সেকেন্ড এলিমেন্ট কমা থার্ড এলিমেন্ট। ঠিক আছে, ফার্স্ট এটা একটা কালেকশন। সেকেন্ড দেখবো কি ডিস্টিংক্ট কিনা, দেখো এখানে সবাই সবগুলো এলিমেন্ট কি ডিস্টিংক্ট। এরপরে দেখবো কি এটা ওয়েল ডিফাইন কিনা। এই কালেকশনটা কি সবার জন্য সেম, কারণ আমার জন্য 10,000 থেকে বেশি রান যারা করেছে, যারা হবে তোমার জন্য সেম হবে। সো ইট ইজ এ সেট। তাহলে সেট হতে গেলে একটা কালেকশন হতে হবে, ডিস্টিংক্ট এলিমেন্ট হতে হবে, কালেকশনের মধ্যে যে এলিমেন্টগুলি সবগুলো ডিস্টিংক্ট হতে হবে, এবং কি হতে হবে, এটা সবার জন্য সেম হতে হবে। ওই কালেকশনটা আমার জন্য যা হবে তোমার জন্য সেম হবে। ঠিক আছে, ফাইন। দেখো সেট থিওরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন পরে রিলেশন পড়বে, ফাংশন পড়বে, সেট থিওরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য সেট থিওরিকে ফিল করে পড়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এবার আমরা সেট থিওরির ব্যাপারে, ধরো একটা সেট আছে, তো সেটকে আমরা ইন জেনারেল ক্যাপিটাল লেটার দিয়ে লিখি, একটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি। ঠিক আছে, তার ভিতরে যে এলিমেন্টগুলি থাকবে, এ ধরো বি কমা সি কমা ডি কমা ই, এগুলিকে বলবো হলো আমরা এলিমেন্ট বা মেম্বার অফ দ্য সেট অর অবজেক্ট। ঠিক আছে, তাহলে সেটকে আমরা ইন জেনারেল ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, আর তার এলিমেন্টগুলিকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, যেগুলিকে আমরা কমা কমা দিয়ে লিখবো, আর এগুলিকে বলবো কি একটা এলিমেন্ট বা মেম্বার বা অবজেক্ট। এবার আমরা সেটকে দুই ভাবে লিখতে পারি। ঠিক আছে, আমরা দুই ভাবে সেটকে ডিফাইন করতে পারি, দুই ভাবে সেটকে লেখার দুইটা ফর্ম আছে। ঠিক আছে, ফাইন। দেখো আচ্ছা, আর একটা হলো ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। দেখো এই সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। কোন সেটের মধ্যে যদি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে ওই সেটটাকে বলবো আমরা ফাইনাইট সেট। তাহলে এই সেটের মধ্যে পাঁচটা এলিমেন্ট আছে মানে এই সেটটা কি একটা ফাইনাইট সেট। ঠিক আছে, আর কোন সেটে যদি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার বা বাংলাতে যেটা বলি স্বাভাবিক সংখ্যা, যেটা ধরো এটা কেমন হয়, ন্যাচারাল নাম্বারকে আমরা এইভাবে লিখি 1 2 3 4 এন্ড সো অন, চলতে থাকে। তাহলে এই সেটের মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে, ইনফিনিট নাম্বার অফ এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এক সেট একটা তো ফাইনাইট, যদি সেটের মধ্যে অবজেক্ট ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে এটা ফাইনাইট সেট, আদারওয়াইজ এটা ইনফিনিট সেট। ঠিক আছে, এবার দেখো সেটকে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হলো রোস্টার ফর্ম আর একটা হলো সেট বিল্ডার ফর্ম। রোস্টার ফর্ম কি, দেখো একটা হলো রোস্টার ফর্ম, আর ও এ এস টি আর, রোস্টার ফর্ম মানে সেটকে লেখার দুইটা ফর্ম, একটা রোস্টার ফর্ম। রোস্টার ফর্ম কি, আমরা এতক্ষণ ধরে ধরো এলিমেন্টগুলিকে যেভাবে লিখছি এটাই অ্যাকচুয়ালি রোস্টার ফর্ম, মানে সেটের মধ্যে এলিমেন্টগুলিকে লিস্ট করে করে লেখা, মানে এ কমা বি কমা সি কমা ডি কমা ই এন্ড সো অন। এই যে লিস্ট করে লেখা, যেমন ন্যাচারাল নাম্বারকে আমরা কিভাবে লিখছি, যে 1 2 3 4 5 6 এন্ড সো অন। তো এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যখন অবজেক্টগুলিকে কমা 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 দিয়ে লিখবো, সেটাই কি বলবো আমরা, এইভাবে লেখা সেটকে যদি লিখি এটাকে বলা হয় রোস্টার ফর্ম। ঠিক আছে, আমরা অবজেক্টগুলিকে কমা 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 দিয়ে লিখবো। বাট এবার বলো এইভাবে যে লেখার একটা ডিসঅ্যাডভান্টেজ কি, আমাদের কাছে যদি 100টা এলিমেন্ট থাকে তাহলে আমরা 100টা এলিমেন্টকে কমা 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 দিয়ে লিখতে লাগবো, ইটস এ বিট বোরিং। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, যেটা বলে সেট বিল্ডার ফর্ম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, জেএমএনসিও এটা দিয়ে অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, এর আরেকটা ফর্ম কি, সেট বিল্ডার ফর্ম। দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বোঝা। আমরা কি করব, ধরো এখানে আমি ধরো একটা সেট লিখলাম রোস্টার ফর্মে, ধরো এ একটা সেট যার মধ্যে 1 থেকে 10 অবধি নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আমি সেট বিল্ডার ফর্মে কি করব, দেখো ফার্স্ট আমি সেটটাকে এইভাবে লিখব, এই সেটটাকে যদি আমি সেট বিল্ডারে লিখি তাহলে আমি কিভাবে লিখব, x such that x টা কত থেকে কতর মধ্যে আছে, 1 থেকে 10 এর মধ্যে, 1 থেকে 10 এর মধ্যে আছে। আর 1 থেকে 10 এর মধ্যে এগুলি কোন নাম্বার, ন্যাচারাল নাম্বার, তাহলে বলবো x বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা হলো আরেক ভাবে লেখা, সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো এটা সবচেয়ে ভালো করে বোঝার ব্যাপার আছে।
আমি কি করেছি, এখানে এই সেটের মধ্যে একটা এলিমেন্ট এক্স আসবে যদি এক্সটা এই প্রপার্টিটা স্যাটিসফাই করে, এটাকে বলা হয় সাচ দ্যাট, এটাকে বলা হয় সাচ দ্যাট, সাচ দ্যাট। মানে এই সেটের মধ্যে ওই এক্সটা আসবে যে এইদিকে যে একটা প্রপার্টি থাকবে এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে। তাহলে আমার ওই এলিমেন্টগুলিকে লিস্ট করে করে লেখার দরকার নেই, আমি বলে দেব কোন প্রপার্টিটা স্যাটিসফাই করে, সে এখানে চলে আসবে। ঠিক আছে, আমি যদি বলে দিই এই সেটের মধ্যে ওই তারা আসবে যারা তোমার এক্স, তাহলে এখানে কি ওই এক্স আসবে যে তোমার এক্স, যে তোমার ক্রাশ, বা এই সেটের মধ্যে তারা আসবে যে তোমার ক্রাশ, তাহলে এক্সটাকে তোমার ক্রাশ, তাহলে আমি এখানে কি বলে দিব, এক্স ইজ এ ক্রাশ অফ ইউ। ঠিক আছে, তাহলে আমি আর লিস্ট করে বলতে হবে না মোনালিসা, দেবলিনা, সুচরিতা, লিপিতা, আমি এমন লিস্ট করে করে বলতে হবে না। তাহলে লিস্ট করে বলতে গেলে তো আমার ট্যাবুলার ফর্মে লিখতে হবে। আমি যদি সেট বিল্ডারে কি বলবো, এক্স এক্স ইজ এ ক্রাশ অফ ইউ, তাহলে আমার এক লাইনে হয়ে গেল, সিম্পল ভাবে হয়ে গেল। তাহলে এখানে কি থাকবে, একটা এলিমেন্ট আছে এক্স, তাহলে আমি দেখবো যে এক্সটা কত থেকে কত, 1 থেকে 10 এর মধ্যে ন্যাচারাল নাম্বার, আর 1 থেকে 10 এর মধ্যে বাউন্ডারি, এবং এটা ন্যাচারাল নাম্বার হবে। তো এটা হলো প্রপার্টিটা, প্রপার্টি কার, এক্স এর, মানে এক্সটা যে এই সেটের মধ্যে থাকবে তার প্রপার্টি। ঠিক আছে, আমি যদি তাহলে এটাকে যদি আমি ডেফিনেশন দিয়ে বলি, তাহলে এটা কিভাবে হবে, কোন একটা সেট, তার সেট বিল্ডার ফর্মে কি হবে, ওই এক্সটা থাকবে এক্স, এখানে পি এক্স একটা প্রপার্টি থাকবে এক্স এর, এবার যার যেই যে এক্স গুলো এই প্রপার্টিটা স্যাটিসফাই করে তারা এই সেটের মধ্যে থাকবে। বুঝা গেছে? যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো আমি বললাম যে 1 থেকে 100 এর মধ্যে সব রেশনাল নাম্বারের সেট, রেশনাল নাম্বার মূলত সংখ্যা 1 থেকে রেশনাল, 1 থেকে 100 এর মধ্যে, তাহলে আমি যদি সেট বিল্ডার ফর্মে আমি কিভাবে লিখবো, একটা সেট যার মধ্যে ওই এক্সটা আসবে, ওই এক্সটা আসবে যারা 1 থেকে 100 এর মধ্যে কারা হবে, নট অল নাম্বার, শুধু রেশনাল নাম্বার। তাহলে এক্স কত থেকে কতর মধ্যে থাকবে, 1 থেকে 100 এর মধ্যে থাকবে, 1 থেকে 100 এর মধ্যে রেশনাল ইরেশনাল সবাই আসবে, বাট এখানে আসবে কারা, শুধু রেশনাল, এন্ড এক্স ইজ এ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেছে, তাহলে এক্স 1 থেকে 100 এর মধ্যে থাকবে এবং রেশনাল হবে, তাহলে এই সেটের মধ্যে 1 থেকে 100 এর মধ্যে সবগুলি রেশনাল। তো এগুলিকে আমরা লিস্ট করে করে লিখতে হবে না, এগুলি এই প্রপার্টিটা দিয়ে হয়ে গেছে। তাহলে সেট বিল্ডার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা সেটকে দুই ভাবে লিখতে পারি, একটা রোস্টার ফর্ম আর একটা সেট বিল্ডার ফর্ম। এবার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সেট আছে যেটাকে বলা হয় নাল সেট। নাল সেটটা কি, দেখো নাল সেটটা হলো, ধরো কোনো একটা সেট আছে, ঠিক আছে, ধরো এমটি সেট বা নাল সেট, বা যেটাকে আমরা বাংলায় বলি শূন্য সেট, নাল সেট or এমটি সেট। ধরো আমরা একটা কালেকশনের মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে এটা একটা সেট। যেমন সেটাকে আমরা এইভাবে ডিফাইন করি, কারণ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি, দেয়ার ইজ নো এলিমেন্ট, ওর এটাকে ফাই দিয়েও লেখা হয়, যেটাকে বাংলায় বলে শূন্য সেট। তাহলে কোনো একটা কালেকশনে যদি কোনো এলিমেন্টই না থাকে, তাহলে তো আমার ওই এলিমেন্টগুলি কোনো প্রপার্টি চেক করছে কিনা এটা তো দেখার দরকার নেই। তাহলে এটা ভেকুয়াসলি আমরা বলবো যে ইট ইজ বাই ভেকুয়াসলি ইট ইজ এ সেট হ্যাজ নো এলিমেন্ট। তো আমি যদি বলি একটা সেট যার মধ্যে ওই সব মানুষগুলো থাকবে যাদের 3টা পা আছে, তাহলে ওই সেটের মধ্যে কোনো কোনো মানুষ থাকবে না, তাহলে ওই সেটটা কি হবে, একটা এমটি সেট। ঠিক আছে, আমি যদি বলি একটা 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 সেট যার মধ্যে ওই সব মানুষগুলো আছে যারা উঠতে পারে, আকাশে উঠতে পারে, তাহলে এমন কোনো মানুষ নেই যারা আকাশে উঠতে পারে, তাহলে ওই সেটটার মধ্যে কারা থাকবে, কোনো এলিমেন্ট থাকবে না, সেটাকে বলবো আমরা এমটি সেট অর নাল সেট। মানে একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট থাকে না, নাম্বার অফ এলিমেন্ট কত হবে, 0। ঠিক আছে, তো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেট।